যারা অন্যের স্বামীর সাথে আমার স্বামীর তুলনা করেন, আমার ননদ ননাসের সাথে আমাদের ২ বোনের তুলনা করেন, আমার পরিবারের সাথে আমার শ্বশুরবাড়ির তুলনা করেন, আমার ভাই বউয়ের সাথে আমার তুলনা করেন, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। প্রথমত, আমার স্বামীর কোনো তুলনাই হয় না। ভাই হিসেবে, ছেলে হিসেবে, স্বামী হিসেবে এবং বাবা হিসেবে সে হচ্ছে সবার সেরা। আমার হাজব্যান্ডরা ৬ ভাই বোন, সে হচ্ছে বড় ছেলে। আমার শ্বশুর বেঁচে নেই, বিদেশ যাবার ৯-১০ বছর পরে বিয়ে করেছে। এটা থেকে কি বোঝা যায় সে কতটা দায়িত্বশীল বলেন তো? তো আমার শ্বশুরের আমলে কে কতটা রাজা বাদশা ছিল সেই প্রসঙ্গ না হয় বাদ দেই। আমার স্বামীর প্রতি কেন তার পরিবারের কোনো অভিযোগ নাই সেই প্রসঙ্গে আজকে আপনাদেরকে বলবো। এই মানুষটা বিদেশ যাবার আগে থেকে তার পরিবারের সুখের জন্য লড়াই করেছে। এখনও পর্যন্ত পরিবারের দায়িত্ব পালন করছে। বিদেশ যাওয়ার পরে নিজের ভবিষ্যৎ কিংবা স্বার্থের কথা চিন্তা করে নাই। তার কর্মকাণ্ডে মা, বাবা, ভাই, বোন, আত্মীয়স্বজন সবাই সন্তুষ্ট। অনেকে বলছেন বউ বাচ্চা বিদেশ নিয়ে স্বর্ণগহনা কত কিছু কিনে দেয়। কেন? তার মাকেও তো বিদেশ নিয়ে গেছে। মা, ৪টা বোন, ভাগিনা, ভাগ্নি সবাইকেই স্বর্ণের গহনা দিছে। নিজের খরচে ভাই বোনদের বিয়ে দিছে, বিয়ে করাইছে। এখন সবার সংসার হয়ে গেছে, বাচ্চা কাচ্চা বড় হইতাছে। তারপরেও এখনও সে তার পরিবারের সদস্যদের খেয়াল রাখে, যখন যা লাগবে দেয়। আর আমি ছেলের বউ হিসাবে কখনো স্বামীর মতের বিরুদ্ধে যাই নাই। আমার যতটুকু কর্তব্য আমি পালন করছি। আমার ননদ ননাসরা যদি আমার কোনো দোষই না পায় তাহলে কেন তারা আমার বদনাম করবে? আরেকটা বিষয় হচ্ছে, বাচ্চার বাবার বিদেশ জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পিছনে কোনো বোন, দুলাভাই কিংবা আত্মীয় স্বজনের কোনো অবদান নাই। নিজের সততা আর কর্মফলে আজকে সে স্বাবলম্বী। অথচ নিজে নিজে প্রতিষ্ঠিত হওয়ার পরেও কোনো দিন কোনো ভাই বোনকে অসম্মান করে নাই, বরঞ্চ ৬ ভাই বোনকে এখনও পর্যন্ত আগলে রেখেছে। কিছু না করেও যারা ভাই আর ভাই বউয়ের কাছ থেকে এতটা সম্মান পায়, তারা কি করে তাদের নামে মিথ্যা বদনাম করবে? আর মিশারির আব্বু হচ্ছে তাদের বাড়ির গার্ডিয়ান এবং আমাদের বিয়ের ১২-১৩ বছর হয়ে গেছে। আজ পর্যন্ত শ্বশুরবাড়িতে দাঁড়ায়া বলতে পারি নাই যে আমার জামাই, আমার সংসার, আমার জামাইয়ের টাকা, আমার জামাইয়ের টাকা এটা করি, সেটা করি, ওইটা করি। কোনো দিনও না। এটাই হচ্ছে ভদ্রতা। এখন আসেন আমার বাবার বাড়ির প্রসঙ্গে। বাড়ির একমাত্র ছেলে, যাকে নিয়ে মা, বাবা, বোনদের এত আশা, ভরসা, ভালোবাসা, সে বিদেশ যাওয়ার ২ বছরের মাথায় বিয়ে করার জন্য রেডি। কারণ পরিবার কিংবা সংসারের প্রতি তার কোনো পিছুটান বা দায়িত্ব তো নাই। সব তো আগে থেকেই রেডি। এমন অনেক মানুষ আছে দেখবেন বিদেশ যাওয়ার পর ২-৫ বছর লাগে শুধু বিদেশ যাওয়ার ঋণ দিতে দিতে। তার তো সেইটাও করতে হয় নাই। মানে কি পরিমাণ রেডি হইলে বিদেশ যাওয়ার ২ বছরের মাথায় সে বিয়ে করার জন্য প্রস্তুত হয়ে যায়। এখন কথা হচ্ছে সব কিছু আগে থেকে কে রেডি করে রাখছে? কারো শ্বশুরবাড়ির লোকজন নাকি বাড়ির লোকজন? আর বাড়িতে লোকজন কারা? মা, বাবা, বোন, এছাড়া তো আর কেউ নাই। যার নিজের এবং পরিবারের খেয়াল রাখার জন্য বড় বোন থাকে, তার আবার কিসের টেনশন? ২ বছরের লাইফ সেট, ঘর বাড়ি জমি জমা সব রেডি। এখন শুধু বউ দরকার। টাকা কামাই করব আর বউকে খুশি করব। বউকে কখনো চাঁদের দেশে নিয়ে যাইব, আবার কখনো মঙ্গল গ্রহে নিয়ে যাইব। সংসার তো আগেই সাজানো শেষ, তার আবার সংসার নিয়ে মাথা ঘামাইতে হইব? তার সব টেনশন তো বউকে নিয়ে। বউয়ের কথা শুনতে হইব, বউয়ের ফ্যামিলিকে নিজের ফ্যামিলি করতে হবে, বউয়ের সব শখ আহ্লাদ পূরণ করতে হবে। মা, বাবা, বোন, ভাগিনা সব খালি বাল্লি। কি বলেন আপনারা? শুধু বউ আর বউ।